হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও চলে আসলাম সেই ভয়ানক দানবজিনের জঙ্গলে। এই দানবজিনের জঙ্গলে ছোট্ট একটা বাচ্চার কাহিনী নিয়ে কিন্তু আমরা এখানে আসছি। ছোট্ট বাচ্চা কিন্তু এখানে হারিয়ে গেছে, আপনারা জানেন। বাচ্চার বাবা মা অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেন কি অবস্থা। আপনারা জানেন এর আগে আমরা সেই দানব জিনের কাছে জিনকে হাজির করছিলাম, সে অনেক কিছুই আমাদেরকে বলিছে আর অনেক কিছুই আবদার করেছে। সেই আবদারের জিনিসগুলো পূরণ করতে পারলে নাকি সেই বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারবো। কিন্তু এর আগে কিন্তু আমি বলছি সেই বাচ্চার বাবা কিন্তু অনেক দরিদ্র মানুষ, মানুষের বাড়ি কাজ করে, দিন আনে দিন খায়, একদম দরিদ্র মানুষ। সেই মানুষটা কিভাবে এতগুলোই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলেন? সেই বাচ্চার বাবা এবং মা কান্না ছাড়া আর কোনো কিছু তাদের কাছে নাই, শুধু চোখের পানি আছে, আর অন্য কিছু নাই দেওয়ার মতো। এখন কি করব আপনারা বলেন, কি করা যায়? আমরাও কিন্তু তেমন সাহায্য সহযোগিতা করব, আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার কিন্তু আমরা করতেছি, আমাদের কবির সাহেব করতেছে, অনেক চেষ্টা করতেছে সেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। এবং তারা যে চাহিদা সেই চাহিদা কমানোর জন্য কিন্তু কবির সাহেব কিন্তু অনেক রকমের চেষ্টা করছে, কিন্তু তারা ওইখানে ঠেকে আছে। এর নিচে কিছু করা যাবে না। আর এর নিচে কিছু করলে বাচ্চাটাকে যদি আমরা উদ্ধারও করি, কিন্তু বাচ্চাটাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। কারণ কেননা ওই বাচ্চাটাকে এই দানব যে এমন একটা কাজ করে থুইছে, এই জিনিসগুলো যদি তার মনের যেগুলো চাইছে, মনের থেকে যেগুলো চাইছে সেগুলো যদি না দেওয়া হয়, সেই বাচ্চাটাকে আমরা উদ্ধার করে বাঁচাতে পারবো না। তাই প্রিয় ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন যেন আমরা সেই দানব জিনের চাহিদাটা মেটাতে পারি। আর আমরা এখানে আসছি সেই বাচ্চাটার আসলে কি অবস্থায় আছে সেইগুলোর সন্ধানে কিন্তু আমরা এখানে আসছি। ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর অনেকেই অনেক রকমের কমেন্ট করে, আসলে ভাই সব কিছুই অত সহজ না, সব কিছুই সহজ নিলে হবে না ভাই। আমার আমার মনে হয় আপনারা বুঝে গেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। সেটাই, যে আসলে এই কাজগুলো করে সেই জানে, কবিরাজ সাহেব কিন্তু জানে সবার দ্বারা সব কিছু সম্ভব না। তাই সবাই পাশে থাকবেন। আমার সাথে আছে শেরকুল ভাই, আসসালামু আলাইকুম। আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে সাগর। আর আপনাদের সামনে একজন লিয়াইছি, সেই লোকটা হলো সেই বাচ্চার বাবা, এখানে কিন্তু আছে। আর আপনাদের প্রিয় মুখ কবিরাজ সাহেব এখানে আছে, কাদের কবিরাজ। আসসালামু আলাইকুম। আপনারা সেই বাচ্চার বাবার মুখে থেকেই কিছু শুনেন। জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভেঙে পড়েন না। আমার বাচ্চাটা হারিয়ে গেছে ভাই, আমি বাচ্চাটাকে এখনো পাইনি ভাই। আমার বাচ্চাটা অনেক কিছু কবিরাজ সাহেব কাজ করতেছে, আমি আমার সামর্থ্যনে কুলাচ্ছে না ভাই, আমি পরের বাড়ি কাজ করি খাই ভাই। আমার বাচ্চাটা আপনারা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই, এইটুকুই আপনার কাছে অনুরোধ। আমার গরিব মানুষ, আমি খুব কষ্ট চলি ভাই, দিন আনি দিন খাই ভাই, আমার খুব অসহায় মানুষ ভাই আমি। আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন ভাই, আমি খুব অসহায়। একটা ভেঙে পড়েন না, ভেঙে পড়েন না। হ্যালো ভিউয়ার্স, শান্ত হন, শান্ত। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে বাচ্চা যার হারায় সে বুঝে, কিন্তু অন্য কেউ বুঝবে না। আর এই ব্যাপারটা আমি বুঝতেছি, কাজটা যখন আমি হাতে নিছি, এই কাজটা যেভাবেই হোক এই পর্যন্ত চলে আসছি। এখন এই মাসুম বাচ্চার জন্য খুব একটা আমরা বিপদের মধ্যে আছি। বাচ্চার বাপ বলতে চাচ্ছে যে আমাদের বাচ্চাটাই আসল, একটি বাচ্চা ওর, ওই মাসুম শিশু, একটি শিশু। কিন্তু বাচ্চার জন্য ছেলের মা ছেলের বাপ অধৈর্য হয়ে গেছে, কিন্তু সামর্থ্য নাই যে 10টা টাকার দিকে। কিন্তু দিন কাম করিয়া চাল কিনে এনে ভাত খায়, আর না হলে খাওয়া হয় না। যাক, এত কথা আপনাদের মধ্যে আমি নাই বললাম, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা যদি সহযোগিতা করেন, ওনাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন,
তাহলে বাচ্চাকে আমি ইনশাল্লাহ উদ্ধার করে আমি বাচ্চার মা বাপের হাতে দিতে পারবো। এখন আমি আজকে আসছি, আমি আবার একটু ডাইকে দেখি কিছুটা করা যায় কি না, ওরা মানে কি না। না মানলে তো কিছু করার নাই। তারপরেও আমি অনুরোধ করব, যদি কিছু মানে তাহলে আপনারা তো দেখবেনই, আপনারা জানবেন, শুনবেন, সবই করবেন। কিন্তু আমার অনুরোধ, এই মাসুম বাচ্চার জন্য যদি কারো এক বিন্দু মায়াও থাকে, এই মাসুম বাচ্চার জন্য কারো যদি এক বিন্দু মায়াও থাকে, আর সেই লোক আমাদের এই বাচ্চা উদ্ধার করার জন্য একটু সাড়া দিবেন। এই আমার কথা শেষ। আমি এখন কাজে বসি, আপনারা দেখতে থাকেন। গুরুজি আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন কাদের কবিরাজ 2.5 চ্যানেলের 10,000 ওভার সাবস্ক্রাইবার। এই 10,000 লোক যদি সামান্য কিছু করে এই গরিবটা মানুষের পাশে দাঁড়ান, এই গরিব মানুষের পাশে যদি দাঁড়ান, তাহলে হয়তো একটা পান বেঁচে যাবে, একটা পরিবারে হাসি ফুটে আসবে। প্রিয় ভিউয়ার্স, জীবন আমি বলতেছি না যে আপনারা লক্ষ লক্ষ টাকা দেন, আমি এটা বলতেছি না। আমি বলতেছি আপনারা যে যা পারবেন তাই দিয়ে বাচ্চাটাকে বাঁচানোর একটু ব্যবস্থা করে দেন আপনারা, এই আমার অনুরোধ। হ্যাঁ, মোমবাতিটি জ্বালাই দাও। আপনি এখানে বসেন, বসেন, আপনার বাচ্চার কাজ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্যামেরাটাই ধরো। আল্লাহ, প্রিয় ভিউয়ার্স, রহমতের মালিক আল্লাহ। গুরুজি কথাটা শুনেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে যে কাদের কবিরাজ না পারলে অন্য আরো 2-4 জন 5 জন কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজের এখানে যদি মেলা বসায় দেওয়া যায় প্রিয় ভিউয়ার্স, কাম হবে না। যেখানে কাদের কবিরাজ না জব দেবে সেখানে অন্য কোনো কবিরাজে সম্ভব নয় কাজ করা। কেননা এই কাদের কবিরাজ কিন্তু এই লাইনে অনেক বছর, আপনারা জানেন। কাদের কবিরাজে কিন্তু কবিরাজ জন্ম দেয়, কাদের কবিরাজে অন্য কোনো কবিরাজের প্রয়োজন হয় না কাদের কবিরাজের। তাই কাদের কবিরাজের উপর ভরসা রাখবেন, তিনিই পারবে, অন্য কোনো কবিরাজের প্রয়োজন হয় না কাদের কবিরাজের। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমি পারবো, কিন্তু আপনাদের দোয়া থাকা লাগবে, আর আমার সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমার সাথে থাকা লাগবে, তবে আমি পারবো। নাহলে 100 জন কবিরাজ বসলেও পারবে না সহযোগিতা না হলে। দানব জিন সবচাইতে শক্তিশালী জিন, খারাপ জিন, ওরা যা বলে একটাই বলে। তারপরেও আমি চেষ্টা করব, অনুরোধ করব কিছুটা কমানোর জন্য।
আচ্ছা জাফর, জি আমি যে থেকে হাজির করব, হাজির করার সময় কিন্তু একটা মানব সন্তান এবার হাজির করা লাগে। তাই আমাকে একটা মানব সন্তান দাও। অতিরিক্ত ঠান্ডা কিন্তু। জি গুরুজি আজকে আমি বসতে যাচ্ছি। হ্যাঁ বসো, আসনকে সম্মান করে বসো, বিসমিল্লাহ কয়া। বুঝছো, জোতারা ওই দিকে রাখো, ক্যামেরায় উঠবে। রাখ। ভাই হে হে হো হো হস্তি আরে হস্তি রূপ সরি আর হস্তি গম গম করে গোয়াদার গোয়া তিমুল পান্তা পাতা দাঁড়িয়ে নোনা আমাকে কি করে বলতে লাগে হোর উঠে গেল বিরন্তর পাত পাড়াটার ঘোরা ঘোরাঘুরি মেরে দিল তীর গুলো ছুটে দিল তীরের উপর দিকে যেমন মনে করে তীরে সোনা নাঙল বানিয়েছে। সোনা নাঙল রূপে ফল পাই দিকে ঝুড়ে আল হালতুল পালতুল সোনা নাঙল টানা করে আব্বুল পাত ডবল তারা কিনে আনে মানে পাতা গরুটা তারা কান 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 কান। হ্যাঁ চলে আসুন, জানি আমি আশেপাশে আছেন আছেন, বিলম্ব করেন না, চলে আসেন, ঠান্ডা খুব। রাখ রাখ, ঘুমরাস না বাবা, আমার সাথে কথা বল, কথা বলো, কথা বলো। আমার সাথে আবার আজকে আমার ডাকছো কে? ডাকার কাম হলে তো ডাকে, নাহলে এমনি ডাকে? এই এই দানব দিনে জঙ্গলে এসে আবার তুই আমার সাথে এরকম করতেছ কিসের জন্য? করবোই তো, তোরা তোরা তো অন্যায় করছিস কে? হ্যাঁ এই, অন্যায় অন্যায় কিসের অন্যায়? হ্যাঁ? কিসের অন্যায়? আচ্ছা শোন, তুই জানিস না? হ্যাঁ কি জানি আমি? তুই জানিস না, তোকে জানানো হয় নাই, তোকে জানানো হয় নাই। না না, হ্যাঁ আবার তুই আমাকে ডাকিস কি জন্যে? আমি জানিছি তোরা যে দাবি করছো। আবার দাবি আবার আবার আস্তে 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 আস্তে, তোরা যে দাবি করছো সে দাবি থেকে একটু নামা যায় না? আবার আমার গা আগুন জ্বালা দিল রে। আবার আবার তোর আবদার। আমার আবদার না, এটা দাবি, এটা দাবি, একটু নামা যায় না? তুই জানিস না, হ্যাঁ দানব দিনেকে পর্যন্ত তুই দেখিস নাই, হ্যাঁ, তার রূপ দেখিস না রে, তুই মরবো। আমাকে মারতে হবে না। ছিল তার ওই বাচ্চানির লক্ষণ। শোনো, এই যে
আরে এই দেখেন, এরম না, শোনো আমি কই, এই বাচ্চা কিভাবে রাখছো এখন? সুস্থ আছে? বাচ্চা সুস্থ আছে কি না আছে সেটা পরের হিসাব। হ্যাঁ। পরের হিসাব তো যে কথা কওয়া হয়েছে হ্যাঁ। সেই কথার উত্তর দে। সে কথার উত্তর তো আমি দেবই। ও কারণে আমার কাজ ডাকিছু কিসের জন্য? হ্যাঁ? কারণ ছাড়া তুই আমার কাজ ডাকিছু। কারণ ছাড়া না, আমি শুনতে চাচ্ছি। এর ফল দেওয়া লাগবে কিন্তু তোর। আরে ফল তো, এর ফল তোর দিতে হবে, দিতে হবে। আরে ফল তো নিশ্চয়ই এই যে জঙ্গলে বসায় রাখছো, ফল নিচ্ছ না? জঙ্গলে ঠান্ডার মধ্যে বসায় রাখছো। তুই আমাকে বিশ্রাম থেকে, আমি বিশ্রামে আসলাম আর তুই আমাকে ওখানে ডাকলে আইসু। হ্যাঁ। তোর সাথে আমার বাড়তি পেশাল পাওয়া লাগছে কিসের জন্য? শোনো, তোমরা যে দাবি করছো সে দাবি অনেক ভয়ঙ্কর দাবি আছে, অনেক ভয়ঙ্কর দাবি। সেই দাবির মধ্যে মোটেই এই পর্যন্ত আমি 3 খাসি যোগ করতে পারছি। তোর তো হাসি আইলো, আমার তো কান্না আসছে। তোর তো হাসি এই আইলো। লক্ষ্য। শোন, এই কি তোর বাঁচানোর লক্ষ্য রে? এই মূর্খ! আমি মূর্খ? হ্যাঁ, শোন, শোন, সময় নাই, সময় আর বেশি দিন নাই রে। সময়, এই যে শোনো, আমি তো চেষ্টা করতেছি যে তোমরা ভালোই ভালোই, হ্যাঁ। এখনো সময় আছে, যে কয়েকদিন সময় আছে, এই কয়েকদিনের ভিতর যদি না জোগাড় করিস হ্যাঁ, তাহলে কিন্তু সম্ভব না। সম্ভব না? না, কোনোভাবেই না। দানবজিনের কবল থেকে উদ্ধার হওয়া এত সহজ না। আরে আমিও জানি। তোরা এতদিনও ওই বাচ্চার সন্ধানে আসো, আর এই বাচ্চা এতদিনও আমাদের হেফাজতে আছে। এখন পর্যন্ত তাকে বাঁচায় রাখিছি, আর মাত্র কয়েকদিন আছে। আমারে সময় হলে আমরা তার প্রাণ নাশ করবো। না, এই কাম আমি করতে দেবো না, এই কাম আমি করতে দেবো না। যেভাবে পারি বাচ্চাকে উদ্ধার করবো। তুই কিভাবে পারবো না পারবো সেটা আমার বিষয় না, আমার যেটি বিষয় সেই বিষয় তোকে জানা দেওয়া হয়েছে। হ্যাঁ। তুই সেই অনুযায়ী তুই কাজ কর। শোন, এই পৃথিবীর ভালো মন্দ সবাই আছে, পৃথিবীর মধ্যে ভালো মন্দ লোক সবাই আছে, তাই তোদের মধ্যেও ভালো মন্দ আছে। কিন্তু তোরা উৎসবের আগে ওই বাচ্চার একটু ক্ষতি করতে পারবি না, এটা আমি জানি। এই তোরা কিরম মানুষ জাতি রে? হ্যাঁ? তোরা কিরম মানুষ জাতি? এ পর্যন্ত তোরা সেরকম কাজ করতে পারলো না। এই তোরে মায়া, এই তোরে মহব্বত। এই যে 2 দিন মাত্র টাইম পাইছি আমি, 2 দিনে 3 খাসি হয়েছে। ইনশাল্লাহ আরো হবে। এখন বল, এই দেখ আমি যেটা কই, মোষের সাবজেক্টটা বাদ দাও। এই আমার সাথে রং তামাশা করতেছো? ছেলে খেলা নাকি রে? মাসুম বাস্তার পর মায়া করিয়া, মাসুম বাস্তার পর মায়া করিয়া। এই যে দানবজিন সে কোনো সময় কথার বরখলাপ করে না। এ পর্যন্ত যে এই শিশু বাজার রাখিছে, এই বেলা কিছু আবার ঠান্ডা। আচ্ছা যাবর, তুমি কিছু বলো, আমি অর্ডার দিলাম। এত খারাপ জিনিস নাম দিয়ে বলো। ওরে আমার লোকজন কিছু বলতে চায়। এটার দিকে চলে যা। সালাম দিছে সালাম দিয়ে ভুলাচ্ছ আমার? না, সালাম ভালো জিনিস, সালাম দিয়ে ভোলায় না, সালাম ভালো জিনিস। আচ্ছা, তোরা এত খারাপ, তোর ভিতর কোনো মায়া মমতা বলতে কোনো কিছু নাই। না, ছোট্ট একটা শিশু, মায়া মহব্বত এসব নিয়ে আমরা ভাবার চিন্তা নাই।
ভাবছিস আমার পরিবেশে অনেকদিনের হাল হচ্ছে, বুঝতে পারছি তো তোরা কত খারাপ জিনিস, তোরা এত খারাপ জিনিস। ছোট্ট একটা শিশু মায়ের কোলে থেকে ছিঁড়ে নিয়ে গেছে। কি তুই খারাপের দেখিস কি? তুই কি জানিস? পুরো কিছু এ পর্যন্ত দেখিস নাই। তুই যেগুলো আবদার করে তুই কি জানিস সেই বাচ্চার বাবাটা কত দরিদ্র একটা মানুষ? তুই কি জানিস সেই বাচ্চার বাবাটা কত একটা দরিদ্র মানুষ? মানুষের বাড়ি কাজ করে আনি দিন খায়। তোর এই আশাগুলো কি করে পূরণ করবি তারা? দরিদ্র কি ধনী কি আমাদের ভিতর কোনো ভেদাভেদ নাই, আমাদের ভিতর কোনো ভেদাভেদ নাই। আমাদের যা প্রয়োজন আমরা তাই নেই। তুই কি জানিস তার বাপ মায়ের মনের মধ্যে কত কষ্ট, তার কান্না কি তুই দেখছু? সেই চিন্তা দূর করলো রে, তাহলে এই শিশুগুলি কেন রে? আমাকে শিশু পছন্দ হয়েছে, আমার দিনের দানব দিনের সর্দারে তুই কথা শোন, পছন্দ হয়েছে রে। কথা শোন, গুরুজির কথা মাইনি ওই দরিদ্র মানুষটাকে একটু বাঁচা। অনেক খারাপ। ওই ঘাটে থেকে নামবো না। তবে এই শোন, এই শোন, ওইদিকে না, এইদিকে ওইদিকে না, আমি বলছি মোষের সাবজেক্টটা বাদ। অনুরোধ, আমার অনুরোধ, হ্যাঁ? না না, কোনোভাবে সম্ভব না। সম্ভব তো হলো রে, তাহলে তো সেই দিনই জানা দেয়া হলো রে। সম্ভব না রে, সম্ভব না। তোক আর কয়েকটা দিন সময় দিতে পারি। এই সময়ের ভিতর যদি তুই সেই কাজগুলো যদি করতে পারিস তাহলে ভালোই তুই এই ছোট শিশুটাকে পাবো। তা না হলে তুই তার আশা ছাড়ি দে। আশা তো ছাড়বো না, তুই ছাড়ি দে। তুই হাতে গোনা আমি তুই আর একটা কথা 15টা দিন সময় পাবো, তার বেশি জলকোষ একদিন সম্ভব না, কোনোভাবে সম্ভব না। তুই কিভাবে চেষ্টা করবো তুই কর। কোনোদিন কথা বলছিস তোকে অনেকদিন সময় দিন, এই সময়ের ভিতরে তুই কাজে লাগাস তো তুই বড়ই ভালো। আর না হলে পারবি না। এই শোন, আমি জীবিত থাকতে পারবি না, আমি যেভাবে পারি। খালি আনন্দ আর আনন্দ রে, আনন্দ মহা উৎসব, মহা পারবি না, উৎসব রে। আমি যদি পারি, আমি যদি জীবিত, এই শোন, আমি জীবিত থাকতে এখন এটা পারবি না। এখন পর্যন্ত তোকেও ভালো রাখিস রে, এই ভালো। তুই এখন পর্যন্ত তুই এখান থেকে চলে যা। এই কয়েকদিনের ভিতর যদি তুই কোনো ধরনের কোনো কাজ করতে পারিস তাহলে বড়ই ভালো। আর না হলে আর এই ভুলেও যে এই জঙ্গলের আশেপাশে যেন তোকে যেন না দেখি, সেই দিনে কিন্তু তোর সাথে বোঝাপড়া হবে। শোন, কাদের কবিরাজ পারে না যে এমন কাজ নাই। আল্লাহর রহমতে, এই দেখ, আল্লাহর রহমতে আর বিবাসের দোয়া আমার সাথে থাকলে আমি অবশ্যই পারবো, একটু মনে করিস। কিন্তু আমি যেটা কইছি সেটা মানিয়া যা। না না, বেশি কথা বাড়াস না, তুই বেশি কথা বাড়াস না, বেশি কথা পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমার তুই এখান থেকে বিদায় দে, তুই আমাকে এখান থেকে বিদায় দে। আমার সময় নষ্ট করিস না। 15 তারিখ কি কতদিন পর কি বারে পরে? এখান থেকে সরে যা, হ্যাঁ, এখান থেকে সরে যা। যাবো। তোর কালা আমার যাবে এখানে, কিন্তু ভয়ানক কিছু ঘটতে চলছে, কিন্তু আচ্ছা, ভয়ানক। আমি একটা কথা বলি, ভয়ানক। তুমি যে পারবা না এমন কাজ নাই, তুমি তো ডাই না, তুমি ওটা তো অনুরোধ করে কিছু কমানে যাবি না। সে একদম সে এক কথার জিন্নাত, সে এক কথার দানব জিন রে। আরে, সে এক কথা আমি বলি কমাতে সে যা পারলে বলে, সে যা বলে সেই কথাই শেষ।
ঘুমাতে পারলে আমি তোমাকে আরেকদিন ডাক দেবো, ডাক দিলে আমি শুনবো যে পারছো কিনা। একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো, আমি অনুরোধ করতেছি। দেখো তুই হয়তো এত কথা করছো, এত ভাবে বিরোধ করতেছো। হ্যাঁ। আমি আমি চেষ্টা করে দেখবো, তার সাথে আলাপ করে দেখবো আমি কিছু করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, এটাই শুনতে চাইছিলাম। কোনোভাবে মনে হয় সম্ভব হবে না রে, আচ্ছা তারপরে কোনোভাবে সম্ভব হবে না রে। সে সে এতটা ভালো না, সে এতটা ভালো না। আচ্ছা আচ্ছা, এমন জিনিস নাই যে অনুরোধ করলে শুনবে না, এমন কোনো জিনিস নাই। তার কাছে নত হলে তোরে যদি ভাগ্য ভালো থাকে হ্যাঁ তাহলে হতে পারে, আর তোর ভাগ্য খারাপ হয় হ্যাঁ। তাহলে কোনো কিছু করার নাই, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো রাজ, থাম থাম, আরে থাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন একটা বাচ্চাকে উদ্ধার করতে আসিয়া বাচ্চার বাপের কান। আমার তো আর এখন কিছু ভালো লাগতেছে না। আমি বহুত দান পান্তের চেষ্টা করতেছি, কিন্তু আজ পর্যন্ত এই 2 দিন টাইমের ভিতরে আমি মাত্র 3টে খাসি জোগাড় করতে পারছি। 3টে খাসি জোগাড় করতে পারছি। এই জন্য আমি বলছি, আমার অনুরোধ আপনারা একটু সাড়া দিলে সম্ভব হবে। এখন আমি ওকে বিদায় করে দেই। আচ্ছা চলে যাও, সবাই সম্মান মতো। ধরো ধরো ধরো। যাও, ঠিক হয়ে গেছে। হাঁটাও। হ্যালো ভিউয়ার্স, আর এখানে কথা না বাড়াই, আপনারা সব দেখলেন শুনলেন। এখন আপনাদের কাছে আমার আবেদন এবং আপনাদের বিবেচনা, আপনারা একটু সহযোগিতা করলে আমি ছেলেকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।